কান্দা দিব, হুজুর আপনার মতো মানুষে আমারে বাপ তুল্লা গালিটা দিলেন, হ্যাঁ আপনি এত বড় কষ্ট দিলেন, আমি এবার আর আব্বা লইয়া গালি দিলে তোমার এত কষ্ট লাগে, আর তুমি যে বুট দিতে গিয়া নিজের বাপের নাম নিজে বদলাই আইছো, কুদ্দুচ্চার ফুট যে রৈশার ফুট কইয়া বুট দিয়ে আইছো, এটা কিতা করো কিও ফুট হইছে কুদ্দুচ্চা জিগাইছে এজেন্টে, বাহের নাম কি তো কুদ্দুচ্চার বুট তো আগে দিয়ে এলিছে, নিজের বাপের নাম কইয়া তো বুট আগে দিয়ে আইছে, অহন তো জাল বুট দিতে গেছে, অহন তো রশিদের ফুটের বুট লইয়া গেছে, হেতে তাহে বিদেশ গেছে, পরে জিগেছে বাহার নাম কি আব্দুর রশিদ, এজেন্ট যারা আইস দিয়া লাইছে তোর আব্বার নাম দিয়ে কুদ্দুস তুই রশিদ কসরে কমা দিচ্ছে দুম ধরে না এতানিরে দুম ধরাইয়া 5 জন সাক্ষী রেখা ফুলিং প্রিজাইডিং অফিসারের সামনে আনসারে বেড়াইয়া দরজার দাঁড়াইয়া শুনছে তুমি আব্দুল কুদ্দুসের ছেলে, নিজের বাপের জায়গায় তুমি আব্দুর রশিদের ছেলে বলছো, তুমি কি মানুষ হইছো নিবেলা ঠিক কিনা কও, যে বাপ বদলাই নাই, নিজের বাপ নিজে বদলাই নাই, তে মানুষ হইলে আর কি মানুষ, এটা কি আবার হিসাব করে কোন লাগে নাকি, আতিমার আর বেরিয়েতে বোধ কইতে আছে দর্শে আজ আমরা বেড়াইতে বেরিয়ে বালা বেরিয়ে বালা এ বেটি নিজের নাম নিজের জামাইর নাম বদলাই আরেকবার নাম কইয়া বুট দিয়া পড়ছে না বেরিয়ে ঠিক কিনা ক করিমের বউ রহিমের বউ কইয়া বুট দিয়া পড়ছে না, তা আমি কইছিলাম না আম্মা গাও আপনি বুট দেওয়ানোর পরে করিমের গরু জান করতেন রহিমের গরু এনে যাবে নিজে আপনি 5 জন সাক্ষী রেখে বিয়ার সময় সাক্ষী হইল 2 জন, আর যে বুট দিতেন গিয়ার সাক্ষী রেখেছেন 5 জন, আপনি করিমের বউ আপনার জিজ্ঞাসা স্বামীর নাম কি, আপনি কেছেন আব্দুর রহিম, তো আপনি করিমের গড় যান গিয়ে সুইটা সাইটাটি লইয়া যাবেন কেন রহিমের গড় এই কথাটি কইলে তো আর বালা না, বালার দরকার না, মজায় তো মজা বর্তবা কত মজায় তো মজা, একবার যদি তুমি দুরূদ পড়ো 10টা গুনাহ তোমার মাফ, 10টা সওয়াব তোমার আমল নামায়, জান্নাতের ভিতরে 10 তলা উপরে তোমার জায়গা, মজায় তো মজা, মর্যাদায় দাম, দামের জায়গায় দাম, আল্লাহর নবী কদম বাড়ায় সুবহানাল্লাহ কয় না, নামতে চায় কে যেন পেছন দিয়ে ডাক দেয় ও মুহাম্মদ, তিনি নামতে চান পেছনে ফিরে তাকান, আবার নামতে চান, আবার কে যেন ডাক দেয় মুহাম্মদ, আবার তিনি পেছনে ফিরে তাকান, কাউকে দেখেন না, এবার তিনি যখন কদম বাড়ালেন তিনি অস্তিত্ব অনুভব করলেন, স্পর্শ টের পাইলেন, কে যেন পেছন থেকে টেনে ধরলেন পাঞ্জাবি সুবহানাল্লাহ কয় না, কেউ শুনে না, নবী যেন শুনতেছেন, ডাক দেয়া কয় মুহাম্মদ তোমারে খেলার জন্য দুনিয়ায় পাঠানো হয় নাই, তোমার উপরে গোটা মানবতার দায়িত্ব, তুমি খেলতে নামার দরকার নাই, মুসলমান খেলা শেষ হয়ে গেল, সূর্য পশ্চিম আকাশে হারিয়ে গেল, পরন্ত বিকেল শেষ হয়ে গোধূলি লগ্ন পার হয়ে সূর্য যখন হারিয়ে গেল অন্ধকারে, পাখিগুলো ঘুমিয়ে পড়ল আপন নীড়ে, গরুগুলো চলে গেল গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, সন্ধ্যা হয়ে গেল, অন্ধকারের চাদর পৃথিবী ঢেকে দিল, সবাই বাড়িতে চলে গেল, তাদের আব্বা আম্মা এসে নিয়ে গেল, আল্লাহর নবী গাছের নিচে বসে আছেন, চাচাতো ভাইয়ারা কয় মুহাম্মদ বাড়িতে যাবা না, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় সবাই তোমরা বাবার কাঁধে চড়ে বাড়িতে যাও সুবহানাল্লাহ, আমার বাবা তো আসে না, আমার মাকে বলে দিও আমি বাবার কাঁধে চড়া ছাড়া বাড়িতে যাব না যাব না যাব না, সবাই বাড়িতে চলে গেল, আল্লাহর নবী চুপি চুপি অন্ধকারে গাছের নিচে বসে আছেন, আমেনা বিরূপা একেবারে পাগল হয়ে গেলেন, বাপ নাই একটা মাত্র আমার কলিজার টুকরা সন্তান,
সবাই আসলো, ও কেন আসে না? বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করে মোহাম্মদ কই? কয় চাচি আম্মা আমরা অনেক জোরাজুরি করেছি, সে আসে না। সে কয় বাবার কাঁধে চড়ে আসবে, বাবা না গেলে সে নাকি বাড়িতে আসবে না। আমেনা দিলেন দৌড়ে দৌড়ে গিয়ে দেখে অন্ধকারের মাঝে আমার নবী বসে বসে কাঁদতেছেন, ছোট্ট মানুষ। মা আমেনা কয় বাবা কাঁদো কেন? আল্লাহর নবী কয় আম্মা তুমি এসেছো কেন? বাবা কই? প্রত্যেক দিন বাবার কথা বললে তুমি মুখ ফিরিয়ে বলো আসবে আসবে। আম্মা ও আম্মা, আজকে বাবা না আসলে আমি যাবো না গো মা। যাও বাবারে পাঠাও, কাঁধে চড়ে চড়ে বাড়িতে যাব। সবার বাবা আছে, সবার বাবার কাঁধে চড়ে সবাই বাড়িতে যায়। আমার বাবা কই? আমিও বাবার কাঁধে চড়ে বাড়িতে যাব। আমার বুঝি বাবার কাঁধে চড়তে মন চায় না। মা আমেনাও কাঁদতেছেন। ডাক দিয়া কয় কে বলে তোর বাবা নাই? কয় তাইলে বাবারে পাঠাও। কয় মোহাম্মদ রে, তুই জানোস না রে মোহাম্মদ, আমি তোর মা, আমি তোর বাবা। আমি তোর মা, আমি তোর বাবা। কাঁধে চড়তে মন চাইলে আমার কাঁধে চড়। মা বেলা মাথা নিচু করে দিলেন, আল্লাহ নবীর কাঁধে করে বাড়িতে নিয়ে আসলেন। ও মুসলমান, তিল 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 করে আমার নবীকে আল্লাহ গড়ে তুললেন। আল্লাহ ডাক দেয়া কয় 6 মাস বয়স, পেটের ভিতরে 6 মাস আগে নবী আসেন নাই দুনিয়াতে। তার আগেই আল্লাহ নবীর আব্বা উঠিয়ে নিলেন। 6 বছর বয়সে মা, 9 বছর বয়সে দাদা, একেবারে জনমের তিন। আশ্রয় নেওয়ার মতো জায়গার বুঝি রইল না। আল্লাহ নবীকে তিল 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 করে বড় করলেন। তার যখন একটু বয়প্রাপ্ত হলেন, আল্লাহ নবীকে আবার মনে হয় যেন সংশোধনাগারে পাঠিয়ে দিলেন। আল্লাহ ডাক দেয়া কয় কল হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আকীদা পরিশুদ্ধ করে নেন, একেবারে যাত্রাপথ ঠিক করে নেন। আপনি যাবেন কই, করবেন কি, কার কাছে যাবেন, উদ্দেশ্য কি, সব নির্ধারণ করে নেন। কোল হে রাসূল আপনি বলে দেন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ। মুফাসসিরিনে কেরাম কয় জীবন আর মরণ মাঝের জায়গাটা গেল কই? মুফাসসিরে কেরামের জবাব দিয়েছেন, আল্লাহ যদি কোরআনে জীবনের সবগুলো অংশ তুলে ধরতেন, তার শিশুকাল, তার শৈশব, তার তারুণ্য, তার যৌবন, তার বৃদ্ধ, তার পৌর, তার বিবাহ, তার স্বামী, তিনি স্বামী হিসাবে কেমন, তিনি সন্তান হিসাবে কেমন, তিল তিল করে সব বুঝানো বড় বিপদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য ইনক্লুড করে নিলেন ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। এক পাশে রাখলেন জীবন, আর এক পাশে রাখলেন মরণ। মুফাসসিরিনে কেরাম কয় যদি সবগুলা বিষয় আল্লাহ তুলে ধরেন, 30 পারা কোরআনে হবে না, 60 পারা কোরআনেও হবে না, 90 পারা কোরআনেও হবে না। এই জন্য জীবন আর মরণ উল্লেখ করে মাঝের গোটা জিন্দেগিটাকে আল্লাহ ইনক্লুড করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তোমার জীবন থেকে তোমার মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা বলো? তাহলে আমার জীবন আর মরণ যদি আল্লাহর জন্য হয়, মাঝে কি আছে? মাঝে আছে আমার বিবাহ, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি, আমার অর্থনীতি, আমার রাজনীতি, আমার সমাজনীতি, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন। অর্থাৎ
একটা মানুষের জীবনে যা কিছু থাকতে তা করবেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। আপনার দায়িত্ব চেষ্টা করা, আর কায়েম করে দেবেন কে? আল্লাহ। কথা কোন, কায়েম করে দেবেন কে? আল্লাহ। নবীজিও তো চেষ্টা করছে, উনি তো নবী, আমরা তো সলিমুদ্দি গলিমুদ্দি, উনি তো নবী। 13টা বছর মক্কায় চেষ্টা করছে, আল্লাহ কয় মক্কায় হবে না, চলে যাও মদিনায়। তিনি মদিনায় এসে দিন কায়েম করে দিলেন, তিনি হয়ে গেলেন প্রেসিডেন্ট, আর দেশটা হয়ে গেল ইসলামী রাষ্ট্র। সেখানে হিন্দু হিন্দুর অধিকার নিয়ে থাকলো, বৌদ্ধ বৌদ্ধের অধিকার নিয়ে থাকলো, খ্রিস্টান খ্রিস্টানের অধিকার নিয়ে থাকলো, ইহুদি ইহুদির অধিকার নিয়ে থাকলো। আমার শতকরা 92 জন লোক মুসলমানের দেশে 1 মাসের রমজানের রোজা রাখার জন্যে তোমার কত আয়োজন। তুমি তারাবির জন্য ইমাম তালাশ করো, খাতমে তারাবি পড়ো, ইফতারের কত আয়োজন, সেহরির সময় কত আয়োজন। তাইলে এক ফরজ আদায় করতে গিয়া তুমি জায়গা ওয়াকফ করে দিয়েছো, মসজিদ বানিয়েছো, ইমাম মুয়াজ্জিন রেখেছো, কার্পেট লাগিয়েছো, তুমি মসজিদের ভিতরে এসি লাগাইছো, মানুষকে ডাকার জন্য মাইক লাগাইছো, রোজার জন্য ইফতারি সেহরির আয়োজন করেছো। ঠিক এমনি ভাবে দিন কায়েমের জন্য তোমার সকাল থেকে সন্ধ্যা, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমাকে প্রচেষ্টা চালিয়ে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে, নয়তো কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতেই হবে। ঠিক কিনা বলো? সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে? আরো সহজ করে বলি, হ্যাঁ। তাইলে নবীজিকে কি করলেন? তিনি আব্বা নিয়ে গেলেন, আব্বার মায়া নবীর কলিজায় জাগিয়ে দিলেন। আম্মা নিয়ে গেলেন, আম্মার অভাব নবীজির কলিজায় সৃষ্টি করে দিলেন, যেন সারা দুনিয়ার এতিম বাচ্চাদের কষ্ট তিনি বুঝতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? ও মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, আবার আল্লাহর নবীকে আবার আল্লাহ ঘোষণা দিলেন, ও নবী আমার, আমি যেমন করে বলে দিলাম, আপনার নামাজ, আপনার রোজা, আপনার জীবন, আপনার মরণ সব কিছু শুধুমাত্র আল্লাহর জন্যে, আপনি ওইভাবে প্রস্তুতি গ্রহণ করুন। নবীজি আবার প্রস্তুতি গ্রহণ করলেন। কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরা হাজাবের ভিতরে আবার আল্লাহ ডাক দেয়া কয়, শুনেন শুনেন শুনেন, এই পথে চলতে গেলে বাধা আসবে, লড়াই হবে, হুমকি দেবে, ধমকি দেবে, জেলখানায় নিয়ে যাবে, হুলিয়া হবে, আয়না ঘরে নিয়ে যাবে, ঘুম হবে, হত্যা হবে, ফাঁসি কাস্টে ঝুলতে হবে। সুতরাং আপনি প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কি করব? প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ ডাক দেয়া কই, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ভয় দেখাতে চাইবে মানুষ, আপনি প্রস্তুতি গ্রহণ করেন। ইত্তাকিল্লাহ, আপনি কাউকে ভয় পাবেন না, কোনো চক্ষু রক্ত চক্ষু না, কোনো পুলিশ দলীয় ক্যাডার, কোনো আর্মি র্যাব গোয়েন্দা, কাউকে ভয় পাওয়া যাবে না। ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা? হলো তাই, হলো তাই। কত টিটকারি মারা হলো, মস্কারা করা হলো, নবী বিন্দু পরিমাণে টললেন না, তার কাজ তিনি চালিয়ে গেলেন, চালিয়ে গেলেন, চালিয়ে গেলেন। কোনো কিছু তাকে পরাস্ত করতে পারল না। দারুন নাদওয়ায় অতি জরুরি সংবাদ সম্মেলন, অতি জরুরি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করা হলো, দ্রুত গতিতে সংসদের অধিবেশন। সেখানকার স্পিকার ছিলেন আবু জেহেল, মেম্বার অফ পার্লামেন্ট ছিল উতবা সাইবা মুগিরা, কাফেরের দল। সবাই মিল্লা মিটিংয়ে বইছে, কয় মুহাম্মদ তারে তো যতই বুঝাই তো তার কাম চালাইয়ে যাইতে আছে। আবু বকর ইসলাম মান্না লাইছে, খাদিজা বেড়াইয়া মান্না লাইছে রে, সুইটা ফলা আলিয়া বেড়াইয়া ইসলাম ইসলাম করে। বেলালে এত ফিটা ফিটলো, উমাইয়া বাইসাবে, বেলালে এত ফিটা ফিটলো, বেলালেও তো বদলায় না, আহাত আহাত কইয়া খালি কান্দে। অহন কি করন? সব কাফেরারা মিল্লা নবীর বাড়িতে গিয়া প্রস্তাব দিলেন 3 দফা। কয় দফা? 3 দফা। আহা, কথা কয় না, কয় দফা?
সব আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, মুগিরা। নবীজি তখন আম্মাজান খাদিজার ঘরে গিয়া সে আবু জাহেল ডাকছে, মোহাম্মদ বাইক নিও। বাড়ি আসে এরা দেহে সব সর্দার টর্দার, মুরব্বি টুরব্বি সব দরজার সামনে খেলে দিছে। নবীজিকে কি সৌভাগ্য আমার সাসারা দিয়ে আমার দরজা, আপনারা আমারে খবর দিলে আমি যাই, আপনারা ফুতের হমান আমি, হ্যাঁ আপনারা আমার আব্বার লোকে চলুন না মানুষ, আপনারা ইয়া এখন আওয়া লাগে, কি শরম দিলেন আমারে, আপনারা খবর দিলে আমি যাই না, কি খবর কাও না, দরকারটা যেহেতু আমরা এর লেগে আমরাই আইছি, আসেন আসেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগতম। নবীজি জায়ের নাই দিছে, অজুর পানি দিছে, তারা হাত মুখ ধুইতে আছে, অজু করতে আছে। নবীজি কয় গামছাইন না দিছে, নেন মুছেন, তারা এমনি আতফাও মুখ টুক দিছে। পরে নবীজি দস্তরখান বিছাই দিছে, গরুর গোস্ত, খাদিজারে কইছে বোনা গোস্ত, শীতে বালাগুড়া ফাঁক উঠাইয়া কয়টা রুটি বানাইয়া সাসারারে দেও, খুরমা খাজুরেন না দিছে, জমজমের পানি দিছে, বেদানা দিছে। তারা একজনে আরেকজনের লোকে কয় ব্যবহার তো বালা, ব্যবহার বালা তো, খানা পাইছে তো, ব্যবহার তো বালা। সমস্যা হইলো এক আল্লাহর কথা কয়, ফার্স্টটা লাগাইছে হ্যাঁ নয় না, ব্যবহার ভালো তো, আইসারা কথা কয় না তো, মার হাবা কয় না তো, দেখছো মাশাআল্লাহ হাসি সারা কথা কয় না, কি ভদ্র ছেলে, কুরাইশ বংশের ফলাবেন অন্যরা। এরকম আলাপ সালাপ চলতে আছে, নবীজি অন্যান্য দিতে আছে, তারা খাইতে আছে। খাওয়া দাওয়া যখন শেষ হয়েছে, এবার আর উড়নের সময় হয়েছে। ওই হ্যাঁ কই যা ভাই সব কইতে পারতো না, কইতে টেম্পার নাই, টেম্পার নাই রে, এবার আছে উঠছে যে এইটু, এবার আর খবর নাই। বইয়া থাক, আমরা শেষের দিকে আইসা পড়তে আসি, মার হাবা কর না কেন, কারণ সব যখন খানা টানা দিছে, খাইয়াটাইয়া সাইডছে পরে নবীজি কয় আচ্ছা এই কথা তো বেশি কিচ্ছু না, কি লেগে আইসলেন, কি লেগা কাও, কথা তো আসলেও বেশি না, কথা সামান্য। কয় কি বিষয়, কয় চাচা আও বাতিজা, তুমি যে এক আল্লাহর কথা কও, দেশটা মিতে একটা ফ্যাস লাগাইতে আছো, আমরা কই 360 দেব দিবি, তুমি কও এক আল্লাহ, তো লাগেনি একটা ফ্যাস। তখন আমরা ঘরে ঘরে দুই ভাগ হয়ে গেছে, বাহে ইসলাম মানে ফুতে ইসলাম মানে না, ফুতে ইসলাম মানে বাপে মানে না, জামাইয়ে ইসলাম মানে বউয়ে মানে না। জামাই বউয়ে লেগে গেছে গা ফ্যাস, বাহে ফুতে লেগে গেছে গা ফ্যাস, ভাইয়ে ভাইয়ে লেগে গেছে গা ফ্যাস। ভাতিজা তুমি ইচ্ছা করলে আমরা এই ফ্যাসটা রাতেরতে বাঁচাইতে পারো। কই কি কি কেমনি কিতা করতাম, কর আপনারও কি ইসলাম মান্য লেবেন, সুবহানাল্লাহ কইতেন না, আপনারাও ইসলাম মান্য লাইলে তো আর ফ্যাস তাহে না, আমরা সবাই মিললে এক হয়ে গেলাম গা, আমরাও এক, আমিও এক আল্লাহর কথা কাম, আপনারাও নারায়ে তাকবীর আল্লাহু আকবার কই সিল্লান দিয়া লাইবেন, তো যাও কাও না, এটার লাগে কি এত কথা কোন লাগে নাকি, মাইন্ডে যদি লাইতা তত সারছিলে, এটা মানন যাইতো না। তুমি যে এক আল্লাহর কথা কও, তোমার বুদ্ধি শুদ্ধি কম, তুমি এক আল্লাহ দিয়ে কেমনে কিতা করবা, বেটা 360 দেব দেবী দিয়ে দিও, ফেসবুকটা যাই কেমনে সবজি হয় না না হয়, আমরা দিয়ে আলগা আলগা করে রোদের লেগে একজন, ব্যাগের লেগে একজন, ধানের লেগে একজন, গমের লেগে একজন, ফিটাফিটির লেগে একজন, আনন্দ ফুর্তির লেগে একজন, এরকম ভাগ ভাগ করে দিয়া 360 জনে তুমি কেমনে কিতা করবা। আর আবার কও তুমি কও এক আল্লাহর কথা, এইটা হইতো না তো, কয় কি লিগা আইসেন, কি লিগা, কয় তোমার কাছে 3টা প্রস্তাব। কষ্ট হইতে আছে, মনোযোগ নষ্ট হয়ে গেছে না, সবাই লাড়া দিয়ে বসো। কয়টা প্রস্তাব, কয়টা কথা বলা প্রস্তাব, কয়টা যেই বিষয় লইছি এটি শেষ করে লই, আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে। এই খবর আমার কাছে আছে, আমিন বলেন না, মনোযোগ নাই, আমিন বলেন না, উনি তো কয় না, উনি ওই নাক খাজ্জায়। আমিন বলেন। এখন কাফেরেরা কয় আমরা তো এক আল্লাহ মানতাম পারতাম না, পেছন দিয়ে কথা কয় কেন, কয় তোমার জন্য 3টা প্রস্তাব রেডি করে আনছি। নবীজি কয় আচ্ছা কোন না, কি প্রস্তাব, 1 নাম্বার, তুমি যত টাকা চাও তোমারে কাবা ঘরের সামনে সব টাকা জমা করে রাখবো, তুমি খালি বস্তাত বইরে বইরে আনবা, বস্তাত বইরে বইরে আনবা, আমরা কেউ বাধা দেব না, শর্ত হইল এক আল্লাহর কথা বলা যাবে না। আপনারা কি রাজি? রাজি না যে কইলেন, ঠেলার লগে যে কথা কন, রাজি না। বুড়ার আগের 500 টাকা নোটটা দিলে কসকুচা মাথাটা গরম হয়ে যায়, কয় রাজি না বিলে, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা। আমার 2001 সালে মাহফিলা ছিল
তখন আমার এত মানুষে চিনে না, 2001 সালে, আরো 24 বছর আগের কথা। তখন এই সিফাত সাফাত কলামুডার সিফাত খেরকুইডার ভিতরে দিয়া উডানো এরকম ইয়া টিয়া সুঙ্গা মুঙ্গা লাগাইয়া এরকম ওয়াজ দেখলে গিয়া সেটা বইয়া থাকতাম, তো তারা মায়া কইরা দিত আর কি। অহন তো ওয়াজে আমারই বিচারে টাইম দিতাম পারি না, আগে ওয়াজ আমি বিচারতাম। আচ্ছা যাই হোক, তো 2001 সালে আমি রাত্রে মাহফিল ছিল, আইয়া ঘুমাই রইছি। সকালবেলা আমার স্বাস্থ্য ভাই আমার ডাক দিছে, ভাইসা বুডের। আমি কিতা ওয়াজ আইয়া পড়ছে, ফালদি উঠলাম কি আর গো, ফালদি উঠতে সেটা জিগেলাম করতে আইসে ওয়াজ, কই মুরাদনগর করতে। আমি আমার বাড়ি হলো ব্রাহ্মণপাড়া, আর ওয়াজ আইসে মুরাদনগর করতে, ফাঁসের উপজেলা। তাই আমি গেলাম, বেড়া আমার ওয়াজ হ্যান পর্যন্ত গেছে গা। কয় তারা দিয়ে আইয়া কয় আপনার এবিলে নিব, ভয় সত্যি 26 কোটি সত্যি কয় হ। তা আমি গিয়া সে গেলে গেলাম, ভাই বাড়ি গো, কয় মুরাদনগর। কে রয়েছে? কয় হুজুর ওই আপনারে আপনার এলাকার একবার আপনার এলাকার বিয়া করছে, তে আপনার ওয়াজ হইনা গেছে, তা বাইত গিয়া চিল্লা ফাল্লা করতে আছে, কাম লাগলে খেত বেচালাম হুজুর হইনা দে। এর লাগে আমারে ফাটাইছে সকলে মিললে, আমি আবার বুঝি শুনি বালা। তো কি ওয়াজের দাওয়াত কহ, তো আমি দাওয়াত টাওয়াত রাখছি, রাখা সেটা জিগেলাম। এই যে 1 অক্টোবর 2001 সালে অক্টোবরের 1 তারিখ নির্বাচন হয়েছিল, কথা মনে আছে নি? তখন আমি জিগেলাম, বাইদা ভাই জিগেলাম আর কি, ভাই এই নির্বাচন যে হইল কিরকম হয়েছে নির্বাচন? কয় হুজুর খেয়াল করেন সিহন কথা, কয় হুজুর নির্বাচন কেমন হয়েছে যদি কই আপনি একটা আফসোস করবেন, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমার বাড়ি ব্রাহ্মণপাড়া, আমি মুরাদনগর কয়েম কিতাম। ও হুজুর আফসোসটার কথা না কইতে আসছি। আমি কি আফসোস? কয় রাইতের বাজে 2:30। কয়টা কথা কয় না তো, রাইতের বাজে কয়টা? হুজুরে কয় না, কয় বাজে না হনো 2:30, আমি কয়াম কিতাম। আর একটা উদাহরণ, হুজুরে মনে করছি অহন নিয়ে 2:30 বাজে, অহন না পরে। রাইতের বাজে কয়টা? রাইতের বাজে 2:30। তো কি হয়েছে? হুজুর রাইতে 2:30টার সময় আমার এই একবার ডাক দিছে, উঠেনো লাভ দিছে, পরে 1 লাফে উঠতে গেলিস। আমি কই তুমি 1 লাফে উঠলা কেমনে? হুজুর ফাতলা ঘুম তো, সামনে নির্বাচন না, গাড়া ঘুম দেই না, কম মালা উডন লাগে, এর লেগে হালকা ঘুম দেই। ডাক দিছে পরে উঠতে লাইছি। তো কই উঠছি, পরে আমার 3টা 500 টিকা নোট এই 1500 আইনা আমার হাত দিস। তা আমি জিগেলাম কি একটা, ভাই এ কোনো খবর রাখেন না, আমরা এলাকাত না প্রতি ভোট 500 টাকা দাম উঠছে, তা আপনারা করো 3 ভোট 3 5 15 টেহারা রাখেন। তা আমি কই টেহা রাখছেন? না। আমি কই হুজুর দাওয়াত দিতে নাইছেন, ভোট বেচা টেহা খান, রাখছেন টাকা? না টেহা রাখা। আমি কই কিতা কইছে? আমি কইছি ও অহন নির্বাচনের বাহির হইছে 1 সপ্তাহ, এখন যেহেতু প্রতি বুট 500 দাম উঠছে, আগের রাইতে কত উঠে না চাই টেহা রাখতাম। বাইরে যে গেতে পারে কেন, কম রাখা পরে কি বিপদে পড়ি, হুজুর ফেরত দিয়া দিচ্ছি। আমরা তো হেই মুসলমান, ঠিক কিনা? দাদা 500 টেহার কাছে নিচে রে বেচালাও। আমি যদি এখন কারো বাপ তুল্লা গালি দেয়, এই যে হুজুর আমার এত মায়া করে, আমি যদি এখন হুজুরের আব্বারে লইয়া গালি দেয়, দত মিয়া আপনি ভালো মানুষ হইলে কি হইবেন, আপনার বাপ কি ভালো মানুষ নি? হুজুরে কি তা কইব? কান্দা দিব, হুজুর আপনার মতো মানুষে আমার বাপ তুল্লা গালিটা দিলেন, হ্যাঁ আপনি এত বড় কষ্ট দিলেন, আমি এবার আর আব্বা লইয়া গালি দিলে তোমার এত কষ্ট লাগে, আর তুমি যে বুট দিতে গিয়া নিজের বাপের নাম নিজে বদলাই আইছো, কুদ্দুচ্চার ফুট যে রৈশার ফুট কইয়া বুট দিয়ে আইছো, এটা কিতা করো? কিও ফুট হইছে কুদ্দুচ্চা, জিগাইছে এজেন্টে, বাহের নাম কি? তো কুদ্দুচ্চার বুট তো আগে দিয়ে এলিছে, নিজের বাপের নাম কইয়া তো বুট আগে দিয়ে আইছে, অহন তো জাল বুট দিতে গেছে, অহন তো রশিদের ফুটের বুট লইয়া গেছে, হেতে তাহে বিদেশ গেছে। পরে জিগেছে বাহের নাম কি? আব্দুর রশিদ। এজেন্ট যারা আইস দিয়া লাইছে, তার আব্বার নাম দিয়ে কুদ্দুস তুই রশিদ কসরে কমা দিচ্ছে ধুম ধরে না। এতানিরে দম ধরাইয়া 5 জন সাক্ষী রেখা ফুলিং প্রিজাইডিং অফিসারের সামনে আনসারে বেড়াইয়া দরজার দাঁড়াইয়া শুনছে, তুমি আব্দুল কুদ্দুসের ছেলে, নিজের বাপের জায়গায় তুমি আব্দুর রশিদের ছেলে বলছো, তুমি কি মানুষ হইছো? নিবেলা ঠিক কিনা কও? যে বাপ বদলাই নাই, নিজের বাপ নিজে বদলাই নাই, তে মানুষ হইলে আর কি মানুষ? এটা কি আবার হিসাব করে কোন লাগে নাকি? আতিমার আর বেরিয়েতে বোধে কইতে আছে দর্শে আজ আমরা বেড়াইতে বেরিয়ে বালা
বেরিয়ে বলা এ বেটি নিজের নাম নিজের জামাইর নাম বদলাই আরেকবার নাম কইয়ে ভোট দিয়ে পড়ছে না বেরিয়ে ঠিক কিনা ক করিমের বউ রহিমের বউ কইয়ে ভোট দিয়ে পড়ছে না তা আমি কইসলাম না আম্মা গাও আপনি ভোট দেওয়ানোর পরে করিমের গরু জান করতেন রহিমের গরু এনে দেবে নিজে আপনি 5 জন সাক্ষী রেখে বিয়ার সময় সাক্ষী হইলো 2 জন আর যে ভোট দিতেন গিয়ার সাক্ষী রেখেছেন 5 জন আপনি করিমের বউ আপনার জিজ্ঞাসা স্বামীর নাম কি আপনি কেছেন আব্দুর রহিম তো আপনি করিমের গরো যান গিয়ে সুইটা সাইটাটি লইয়া যাবেন কেন রহিমের গরো এই কথাটি কইলে তো আর বালা না বালার দরকারও না আমি কোনো এক জায়গা 2 বার আইও না সেরা বেড়া লাগাই দিয়ে জ্ঞান তোরারে দেখবি আর করাইবি নি মাহফিল বেড়া এটি কথাই নেই মন্ত্রী হইলে আরেক বেড়া হইব এমপি হইলে আরেক বেড়া হইব গাড়ির মধ্যে পতাকা লাগলে আরেক বেড়ার লাগবো আমি কে রে বাপ বদলাইতাম ঠিক কিনা আম্মা ও আম্মা তুমি জামাই বদলাইলাও হাসতে হাসতে রঙের গড়া দৌড়াইতে আছো খাইবে হাতার কামাই জামাই কইবে আরেকটারে কপালবালা বাচ্চা গেছো তে বিদেশ দেখা নইলে মুড়া দিয়া সাতটা মাটা ভাঙালে লইতে তে বিদেশ দেখা বাচ্চা গেছো আম্মা ঠিক কিনা ক আমরা কি বাপ বদলাইবে আলা করে বুঝ্য হুন্ডা কইয়েন বাপ বদলাইবে এ ফলাফাইন বাপ বদলাইবি তোরা তো আকামটি করস আরেকবার এমপি হইব না হইলে মন্ত্রী হইব আমার কি ডাম কিয়া আমার বুট আমার যেখানে খুশি আমি যাকে সৎ ন্যায়পরায়ণ আল্লাহওয়ালা মনে করব আমি তাকেই ভোট দেব আমি টাকা খাইয়া 1 বেড়ায় 3 বেড়ার ভোট দেওয়ার দরকার নাই ঠিক কিনা কও আমার আরে দর জিগাইতাম ফারতাছি না তারা তো আলগাত বইয়া রয়েছে কি তা জানি করতেছে কি আম্মা ও হাতিমারার আম্মারা জামাই বদলাইয়া ভোট দিয়ে লাগো আম্মা এই কাম করেন নাই অসভ্য কামের দরকার নাই আমরা নাগাই শরীফ হিসাবে তোমার আম্মারা হ্যাঁ সারে না আম্মা তোমার মর্যাদা হয় না তুমি কেন গেছো কি দরকার তোমার আরেকবার আরে ভর্তিটা গিয়া নিজের জামাই বেড়াইয়া বদলাই লইছ আম্মা এই কাজ করবা না আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমি কষ্ট হইতেছে না প্রস্তাব কয়টা হ্যাঁ ভুলে গেছে প্রস্তাব কয়টা 1 নম্বরে টাকা চাও টাকা দেব 1 আল্লাহর কথা আর বলা যাবে নবীজি রাজি হইছে নবীজিকে প্রস্তাব 3টা শেষ করেন এরপরে যেটা কোনের কয়াম 2 নম্বর সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা চাও বিয়ে দিয়ে দেব মোহরানা লাগবে না বেনারসি কাথান লাগবে না মেকআপ বক্স লাগবে না বেবাইরা কাফন নেওয়া লাগবে না শ্বশুরের জন্য লুঙ্গি শাশুড়ির জন্য শাড়ি শালাশালির জন্য 3 পিস হাফ প্যান্ট কিনন লাগতো না বিয়া করবা টাকা লাগবে না নাকের ফুল কানের দুল গলার মালা হাতের বালা কিচ্ছু লাগবে না মোহাম্মদ যতজন মন চাই বিয়ে করবা সুন্দরী সুরসী কুমারী যুবতী এনে দেব শর্ত হইল 1 আল্লাহর কথা আর বলা যাবে না শর্ত কয়টা শর্ত কয়টা গেল কয়টা 3 নম্বর নেতা যদি হতে চাও একচ্ছত্র নেতা বানাই দেব নির্বাচন করা লাগবে না নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না গণমিছিল করা লাগবে না পোস্টারিং লাগবে না আকিস বিড়ি চা বিস্কুট খাওয়ানো লাগবে না নির্বাচনের 2 বছর আগে গাছ উঠতে হাত লাড়া লাগবে না আমরা তারা লাড়ে না কি লাড়ে না নির্বাচনের খবর নাই হেতে গাছের উপরে উঠতে শুভেচ্ছা নির্বাচনের হলো কোনো খবর নাই হয় না না হয় আর হেতে গিয়ে আতলারে শুভেচ্ছা সিটাগাংতে আরেক বেড়ায় আইয়া গাছের তলে আইয়া চিল্লান দিয়ে বেহুশ না দারোয়ানে আইয়া দেহে ফেনামেনা সাইডা দিছে ডাক দিয়া জিজ্ঞেস কি দেখে বেহুশ হইলেন কয় গাছ ওই টাকাটা জানি আতলার ধরা আমরা দিয়ে হলো সারা জীবন ডিউটি করি কেউ আতলারতে দেখি না কে আর আতলারে কয় না হইলো টর্চলাইট টিপ দিয়া চাচ্চা টর্চলাইট টিপ দিয়া চাইয়া দেখে আমরাতে নির্বাচন করবো বর্বরা তুই এত আগে গাছ উঠটা বইয়া রয়েছে হ্যাঁ তে ফল লাত ফা ভেঙে গেছে কি তো না তো
আসেনি রে করবা খালি নেতা হইতো, খালি নেতা হইতো। বেটা তোর বউয়ে তোরে বুট দিবনি নিরাল জিজ্ঞেস, তার বউয়ে তারে বুট দিত না, কত নিয়ত করে রাখছে, তাই না যেই অসিব ঘুমুর করে কি চালায়। তোর বউয়ে তোরে বুট দিত রাজি হয় না, তুই নির্বাচন করণের লেগে ঘুরস, শরম আছে তো? তোর বউয়ের নিরাল জিজ্ঞাসা যা ফিডাফিডি হইতো না, মনটা ভালো আছে, মাহফিলতে আইসি, নির্বাচন করার নিয়ত করছি, ভোট দিবানি তুমি, এবিডিয়ে দেখবা হে ফেল ফিরা কইব না করলে ভালো হয়, না করলে মানে আমি দিতাম না। তোমারে আমার পছন্দ হয় না, মেম্বার হিসাবেও পছন্দ হয় না, চেয়ারম্যান হিসাবেও পছন্দ হয় না, তোমারে আমার এমপি হিসাবেও পছন্দ হয় না, উপজেলা চেয়ারম্যান হিসাবেও পছন্দ হয় না, তুমি নির্বাচনের দরকার নাই। তোর বউয়ে বেড়া তোরে মেম্বার স্বীকার করে না, তুই নির্বাচনের লেগে ঘুরস। আর আমার নবী যখন আইয়া সেইটা হেরা গুহাতে নামবা, যখন আম্মাজান খাদিজার সামনে কইছে আমি বিলে নবী, আম্মাজান খাদিজার লগে লগে একটা সেকেন্ড দেরি করে নাই, কয় অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ বললেন। সলিমুদ্দিন না কলিমুদ্দি বেড়া নবীজির লোকে 15 বছর সংসার করছে আম্মায়। কয় বছর রে? 15 বছর সংসার করার পরে নবীজি খালি আইয়া কইছে আমি বিলে নবী, একবারও জিগাইছে না কবে নবী, কার লাগিয়া নবী, কয়দিন লাস্টিং করবো নবী, আপনার কেড়ায় নবী বানাইছে, কোনো কিছু জিগাইছে না, লগে লগে আপনি অবশ্যই নবী। যেই নবীর লোকে 15 বছর সংসার করিয়া নবীর ইনস অ্যান্ড আউট, নবীর ভিতর বাহির, প্রকাশ্য গোপন, এমন কোনো গোপনীয়তা নাই যেটা আম্মাজান খাদিজা জানতেন না। জান্না শূন্যা চল্লা ফিরা দেখা চল্লা খাইয়া থাইকা নবীজির স্বীকৃতি দিল 1 নম্বরে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? তোর বউয়ে তোরে মানে আজ যা মাহফিলতে গিয়া নিরাল জিগাইবেন, কোনো ধমক টমক নাই, একেবারে খুশি মনে আইস দিয়া যাইতে লজেন লইয়া যাবেন, লজেনটা হাত দিয়া সেরকম সুইতে থাক, সুইস বিলে হ আমারও মন ভালো তোমারও মন ভালো, তোমারে মনের তেজি গাই নাগাইশের ফিসা বুঝে কইছে আমি বিলে অলি। এবিডিয়ে কি থাকবে জানেননি, বালিশটা লইয়া বারান্দার যান, অলি বিড়ির গন্ধ লগে দিয়ে আটন যায় না, অলি অলি। তোমার বউ তোমার অলি মানে না, আর আমার নবী রে আম্মাজান খাদিজা কয় আপনি অবশ্যই নবী। তুমি বেড়া, বেড়াগিরি দেখানোর জায়গা পাও না, তুমিও বেড়া আমার নবীও বেড়া, তুমিও মানুষ আমার নবীও মানুষ। প্রস্তাব দিছে কয় দফা, চুপ মেরে বসে আছেন নবীজি। কাফেরেরা কয় জবাব দেবা না, কোনটা নিবা, নারী নেতা নাকি টাকা, কোনটা নেবা? নবীজি চুপ মেরে বসে আছেন। শরমের কি আছে, 3টা লাগলে 3টা কও না, লজ্জার কি আছে, যদি 3টা নিতে চাও 3টাই দেব, তারপরেও শর্ত হইল এক, আল্লাহর কথা আর বলা। আল্লাহর নবী আস্তে করে মাথা উঁচালেন, গালগুলো তার লাল, চোখগুলো তার বড় বড়। নবীজি আবার ডাক দিয়া কয় চাচা আপনারা যা কইছেন ইচ্ছা করলে পারবেন, আমি বিশ্বাস করি আপনারা আমার নির্বাচনে পাশ করাই দিতে পারবেন, ইচ্ছে করলেই সুন্দরী নারী দিতে পারবেন, ইচ্ছে করলে টাকা দিতে পারবেন, আমি বিশ্বাস করি, এতে আমার কোনো সন্দেহ নাই। যেটা দিতে পারবেন না এইটাও যদি আমারে দেন, সুবহানাল্লাহ কয় না? কার বেড়া আমরা পারি না এমন কোনো জিনিস আসেনি, বেড়া পারি না বলতে কোনো জিনিস আসেনি, কি পারি না কয় যেটা পারতেন না এইটাও যদি দেন। কই কি পারতাম না দেখি কও, কয় ডান হাতে যদি সূর্য দেন, সুবহানাল্লাহ কয় না রে? কয় বাম হাতে যদি চন্দ্র দেন, পারবেন? আবার সবাই চুপ মেরে আছে। আল্লাহর নবী কয় ডান হাতে যদি সূর্য দেন, বাম হাতে যদি চন্দ্র দেন, খোদার কসম সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সবার সামনে ঘোষণা করে দিলেন সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে সরানো যাবে না। হাতিমারার জমিন থেকে হাজারো জনতা আজকে রায় দিতে হবে, মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান
সবাই পড়ি আমিন। সবাই আমরা একমত ইনশাআল্লাহ। একটা জীবনের কোনো দাম আছে? ফিফরার যেমন একটা জীবন, আমরা সভাপতি হুজুরেরও তো একটাই জীবন, আমি মুশতাক ফয়েজের তো একটাই জীবন। এই জীবনে কত ফিফরা ডোলা দিয়া মারলাম, তা আমি মরি না দেখে কেন হনো রয়েছি, মরলে তো আমিও শেষ। সুতরাং জীবনের কোনো দাম নাই, দাম হইল ইমানের। ঠিক কিনা কও? তাহলে আমাদের কি জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? ইমান বাঁচানোর জন্য যা করা দরকার বাংলার মুসলমান তা করতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। সময় আসবে, ডাক আসবে, রাজপথ কাঁপিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। প্রস্তুত আমরা সবাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন, জোরে পড়ে আমিন। আল্লাহর খাস মেহরবানি, ৩৫ বছর আমি ওয়াজ করি। ৩৫ বছরের ভিতরে হাতি মারার আশা হয়ে ওঠেনি। এটাই আমার জীবনের প্রথম আশা। যদিও আমি এখানে প্রথম এসেছি, কিন্তু আপনাদেরকে দেখে আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা দোয়া না করে একটা লোকও যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? রাজি আছেন সবাই? সবাই মিলে আমরা কয়েক মিনিটের ভিতরে দোয়া হবে, একটা লোকও দোয়া না করে যাব না ইনশাআল্লাহ। তার আগে আমার একটা আবদার আছে। আমার কাছে খবর এসেছে এই জনপদেরই একটা ভাই ক্যান্সারে আক্রান্ত। না ক্যান্সার, হ্যাঁ লিভার ক্যান্সার। লিভার ক্যান্সার মানে এটা হচ্ছে জীবন মৃত্যুর একটা সন্ধিক্ষণ। কিন্তু আমরা বিনা চিকিৎসা একটা মানুষকে হারিয়ে ফেলতে পারি না। সবাই মিলে যদি একটু চেষ্টা করি, আমার ভাইয়ের হাসি মুখটা যদি আবার দেখতে পাই, তাহলে নিজেরা প্লিজড হব, নিজেরা কৃতজ্ঞ হব, আল্লাহর দরবারের বিনিময় পাব। অলি অলি তে তবাও করতো না, দোয়াও লাগতো না, তেমনি অলি হয়ে বুঝে রয়েছে। আর কেউ আসেননি অলি? হেন কইলাম যে দোয়া কইরা যাওন, আমরা যেহেতু গোনা আছে তো তে কয় আমার গোনা নাই আর বইয়া থাম গেতাম, তে আসতে গেছে ওই তার গোনা আছে তে আইয়া বলছি। তে বুঝলো, তুমি বুঝলা না। কিতা হইল? এক বেডি যে কইছিল আপনি আমার ঘরও কিতা হইলেন। কথার কথা আর কি, ঠেলার লগে আইয়া পড়ছে। ভাইও এটা যে আমি 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 বলে কথা না, যেখানেই মাহফিল হোক একবারই নিয়ত করে যাইবে, আখিরে মোনাজাত করে আসবো, ওয়াজ ভাল লাগুক আর না লাগুক। আমিন বলেন না কেন? আর আমি যে এত জোর করে ওয়াজ শোনাই, একজন লোককেও যে উঠতে দেই না, অনেকে বিরক্ত হয়। আমার আবার জিজ্ঞাসা, হুজুর এত ঠেহা কি? যার হুনবো তে হুনবো না হইলে যাবো গা। আমি কই তোমার ঠেহা নাই, আমার ঠেহা আছে। কয় কি ঠেহা? আমি কই চিনি, মনে করেন এটার ভিতরে চিনি। আমি হুজুরে কইলাম, হুজুর কুদুর চিনি খান। তো উনি খুশি মনে চিনি খাইছে। তাহলে এটা কি তিতা লাগে না মিঠা লাগে? ওনারা আমি কইছি হুজুর কুদুর চিনি খান। উনি কই হুম হুম হুম। উনি এমনি মুখ ঠোঁট সিফা দিয়া বইয়া রয়েছে। আমি কই ধর, দুইজনে ধর। তখন দুইজনে ফিসমরা বান দিয়া ওনারে সামিজ দিয়া আগ করাইয়া তারপরে আমি কুদুর চিনি লাগাই দিছি। তিতা লাগবো না মিঠা লাগবো? চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটা বান্দা খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, ইচ্ছা করে শুনলেও উপকার, তার কন্যাইয়া শুনাইলেও উপকার। সুতরাং আমার এটা দায়িত্ব, যেহেতু আমি বুঝ জ্বালাইছি এটা উপকার, তুমি বুঝছো না। ছোটো ফলা পাইলে যে আগুন ধরতে যায়, আমি কই বাধা দেন কিতেন, তারে সাইডে না দিবেন, বুঝ যাই হোক না জিনিসটা কিতা। তারে যখন সাইডা দিছে তে মোমবাতি ধরতে গেছে, তখন তারে ফিসে দেখো দুইটা লজের না আর কত দরকার। বুঝ জ্বালাইছে তো কারবারটা কিতা। আপনারা তো কারবারটা কিতা বুঝছেন না, দেখে উঠেন। বুঝ জ্বালাইলে কন্যাইয়া ওখানতে তুলন কেন রইল, ঠিক কিনা কও? পিটাইয়াও সরানো যাইতো না, জিম খেটটা বইয়া থাকতেন। আমি যদি কইতাম চইলা যান, তারপর আপনি বলবেন যে না হুজুর আমি দোয়া না করে যাব না, যদি বুঝ দেন। ঠিক কিনা কও? আমিন কন। তাহলে আমার একটা ছেলে দেখা গেল সে লিভার ক্যান্সারে আক্রান্ত। ছেলেরা এই মাহফিলটা করে নিজেরা, কোনো চাঁদা কালেকশন করে না। কিন্তু যেহেতু এই ছেলেটা অসুস্থ, তাদের সহযোগী, তাদের সহপাঠী, এই গ্রামেরই সন্তান, ছেলেটার জন্য সকলের হৃদয় কাঁদে। আমরা ইচ্ছে করলে একটা মানুষকে, আমরা দেশের খাইচ্ছত খারাপ, আমরা তারা মরার পরে জানাজার কাফনের কাফন লেগে টেহা দেয়, আর মরার আগে দিয়া চিকিৎসার লেগে একটা টেহা বার হয় না, ঠিক কিনা কম? দেখবা ধনী ধনী মানুষে
লাশটারে রাস্তার কান্দা থালাই রাখছে, গাড়িওয়ালা বেড়া গাড়ি দাঁড় করাইয়া আরে মরে গেছে রে, দে 500 টাকা দিয়া দে। তো এই 500 টাকা তুমি দিলেও যেতা থাকতে, তুমি দিছো মরার পরে, ওই মাজারও যে টাকা দেয় আমরা তারা খাইছ খারাপ হয়ে গেছে কত। তেহা দিবা বেড়া মসজিদ, তেহা দিবা বেড়া মাদ্রাসা, তেহা দিবা এতিমখানা, মাজারও টেহা দিছু কিতা মুসলা জোরটা মোটটা গান জুড়ি হেতান দি রাইতের বেলা বইয়া সেরা যেই টেহা পাইছে কয় চাচেন কার বাগে কুদ্দুর গাঞ্জা পড়ে টেহারি ভাগ কর। তোলা বললো কি তোমার, তুমি এতিমখানায় দাও, তুমি মাদ্রাসায় দাও, তুমি মসজিদে দাও, তুমি কেন দিলা? কার কাছে দিলা? যিনি কবরে শুয়ে আছেন তিনি বিরাট বড় আল্লাহর ওলি মনে করো, তো ওনার টেহার কি দরকার? ওনার টেহার কি দরকার? তুমি মাজারে টাকা দিলা কেন? টাকা দিবা তুমি মসজিদে, টাকা দিবা মাদ্রাসা, অসহায় এতিম চিকিৎসা দরকার, বিধবা মায়ের কন্যার বিয়ে হয় না, তার জন্য আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আমার ছেলেরা আসতেছে, একটা লুকো খালি যাওয়া যাবে না, আমার অনুরোধ, এবং উঠাও যাবে না। আমরা সবাই মিলে কয়েক মিনিটের ভিতর দোয়া করব। ভলান্টিয়ার যারা আছো ভেতরে যাও, ভলান্টিয়ার যারা ভিতরে যাও। ভাই 2 টিহা 5 টিহা দিয়েন না, অন্তত 500 1000 100 200 এর নিচে নামবেন না। যাদের কাছে টাকা আছে এর নিচে নামবেন না। 500 দেন, 1000 দেন, 100 দেন, 200 দেন, পারেন হাঁটাহাঁটি করো না। সবাই বসো, দোয়া হবে এখন। তোমরা যাইতে যাইতে ফজরের আজান দিব, রেডি হইতে আছে। পিছন দিক দিয়ে 2-3 জনে যাও। এই ভলান্টিয়ার যারা পেছনে আছো তোমরা আগাও, পাঞ্জাবির ভিতরে নিলেই তো হয়। ব্যাগ বিচারতে আছে, সামিয়ানা বিচারতে আছে, টেহা তুলতো, তাড়াতাড়ি করো। একটা লুকো ফাঁকা যাবেন না। আমার বিনয়ের সাথে মিনতি, আপনি 500টা টাকা দেন, আপনি 1000 টাকা দেন, আপনি মরে যাবেন না, কিন্তু মৃত্যু পথযাত্রী একটা মানুষ বেঁচে যাবে। আল্লাহ যদি হায়াত থাকে তার চিকিৎসা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই তাড়াতাড়ি করেন। এই দাঁড়ানো সবাই বসা যারা তারা দিচ্ছেন এখন না, এখন জি সবাই মিলে দেন, সবাই দেন। একজন, এই তোমরা দিছ, আপনারা দিছেন, সবাই দেন। এক ছোট বাচ্চা যারা 2টা টাকা হইলেও দিবা, বুট খাইতেছে টেহান চহানতে 2টা হাতে দাও, তাড়াতাড়ি বার করো। যারা ছোট মানুষ বার করো, 2টা করে বার করো, বুটের টেহাতে যাও। ভাই উঠেন না, আপনারা আমার সাথে ওয়াদা করছিলেন কেউ যাবেন না, সবাই মিলে আমরা তওবা করব, কথা হয়েছিল। হ্যাঁ, টাকাগুলা যেগুলো উঠানো হয়েছে নিয়ে আসেন মঞ্চে, আর আমার সাথে সবাই তওবা করেন। তওবার আগে সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। উঠেন না, কেউ যাইয়েন না। আহা, কতবার বলা যায়। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। বন্ধুগণ, আমরা এখন দোয়া করব। অনেক রাত হয়ে গেছে, লম্বা সময় কথা হয়ে গেছে, এত লম্বা সময় কথা বলা যায় না। আপনাদের ধৈর্য বসা আমাকে মুগ্ধ করেছে, আমি খুশি হয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। আমি মন থেকে আপনাদের জন্য দোয়া। ভাই এটাকে ব্যাগে ঢুকাই রাখেন, ওকে? বাকি তারা বসেন, বিরক্ত করেন না। সবাই আমরা এখন দোয়া করব। অনেকের আব্বা নাই, আম্মা নাই। ভাই একটা কথা সবসময় মনে রাখছেন,
আমরা কিন্তু দুনিয়ায় থাকবো না, থাকার জন্য আল্লাহ আমাদেরকে আনেও নাই। আমরা একদিন চলে যাব, এটাই বাস্তবতা। আপনি সমাজে একটা অবস্থান নিয়ে চলবেন, সব সময় একটা অবস্থান রাখবেন। যেমন প্রিন্সিপাল হুজুর এই এলাকায় একটা টিউবওয়েল কেউ বসাইতে গেলেও যেন হুজুরে জিজ্ঞেস করে, হুজুর টিউবওয়েলটা কোন জায়গায় বসাইলে ভালো হবে। এর মানে কি? এর মানে হচ্ছে মানুষের সাথে একটা সম্পৃক্ততা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি সব সময় পরামর্শ করবেন আলেম ওলামার সাথে। দয়া করে আজকে থেকে আলেম ওলামার সাথে পড়া। দুই ভাইয়ে ঝগড়া হয়েছে, আপনি হুজুরের কাছে গিয়া বলবেন যে হুজুর আমার ভাই আমার থাপ্পড় মেরেছে, ঝগড়া হয়েছে, এখন কি করব। তো হুজুরে কবে আরে সারছে, এটা একটা ব্যাপার হইলো নাকি, বসেন। অন হুজুর এগুল দিয়ে আপনারা সাথ দিছে, এগুলটা দপ্তরি ফাটাইয়া বড় ভাইয়ের খবর দিয়ে আনাইয়া দুই ভাইয়ের কুলাগুলি করে দিছে। আর বাটফাড়ার কাছে যদি বুদ্ধির লেগে যা, হাতে কইব বেড়া তখন কি আর সেই দিন আছে ভাইয়েরে ভাইয়ে মারে, বা হে তো ফুতেরে মাইরা সারতে পারে না, তুই তোর ভাইই তোরে মারছে, পাঞ্জাবিটা লই আলো থানাত ল, একটা মামলা দিয়াই আর দিবনি থাপড়া জনমের রুচি মজাই না, আমি দেখবি। এই হইল অসৎ বুদ্ধি, ঠিক কিনা কর। সমাজের জন্য কিছু করবেন। এই যে গত বন্যা গেল, আপনাদের কি কেউ বন্যায় পাইছে? বন্যায় তো মারাত্মকভাবে পাইছে। আর আমাদের গুমতি নদীর ওই পারে যখন ভাঙ্গা পড়লো, দেখেন আমি তো পিসা, আমি তো বইয়া থাকলে ওটে আইয়ে আমার অনেক মুড়ি, আমি তো ঘরে শুইয়া থাই, আমার এন্না টেহা দিব। আমি হজ করতাম গেলে তাওয়াফ করতাম লইলেও যখন টেহা দেয় হইতা থাকলে যে বালা টেহা পায়, আমি ডামাই করে শিউর। কিন্তু আমি বইয়া খাওয়াই না মানুষ না, আমি মেহনত করে খাওয়াই না মানুষ, আমি অনেক কষ্ট করে খাই। আমি যখন দেখলাম বাংলাদেশে গোমতী নদীর উত্তর পারে যখন ভাঙ্গা পড়লো, পানিতে ভেসে গেল, আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি মানুষগুলার ঘরে ঘরে বুক পানি কোমর পানি ভেঙে ভেঙে আমি মানুষদের দরজায় দরজায় গিয়ে খাবার দিয়ে আসছি। কত মানুষ আমার দিকে তাকাইয়া কানছে, মুরব্বীরা আমার জড়াইয়া ধরছে, কই হুজুর আপনি পিসাব মানুষ, আপনি পানিতে নেমে গেছেন। আমি মনে মনে চিন্তা করছিলাম কতই না সুন্দর হতো আমার দেশের সকল পীর সাহেব যদি জনগণের খেদমতে এভাবে নেমে যেত, ঠিক কিনা কয়। কিন্তু আমরা তারা কেডাই জানি এমনি ঘুরাই দিছিল, এটা আবার ঘুরা যাইতে খাদ্যটা তো খারাপ হয়েছে। আমরা তার নিতে নিতে ওখানার দেওয়ার অভ্যাসটা ভুলা লাইছে, ঠিক কিনা কর। আপনি যান না আকাশ দরবারে, আমার দাওয়াত দিতে গেছিল কে কে গেছিল? আপনি উনি জিজ্ঞেস করেন আমি কি করতেছি। আমার দরবারটা 18 একর এরিয়া, 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, আমি নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, 20,000 স্কোয়ার ফিট হাসপাতাল, 6,000 লোক একসাথে নামাজ পড়বে একটা ভবনের ভিতরে। ওই মসজিদ এবং হাসপাতাল আমি একসাথে করতেছি, বলেন আলহামদুলিল্লাহ। আমিও পারতাম টাকা বানাইতে, আমিও টাকা তিতা লাগে না আমার কাছে, টাকা আমার কাছেও মিঠা লাগে। কিন্তু আমি চিন্তা করে দেখলাম আমি আবার আসবো না বাংলাদেশে, আমি দুনিয়াতে আবার আসবো না। আল্লাহ একবারের জন্যই পাঠাইছেন, এই জন্য আমি চিন্তা করেছি জনপদের জন্য কিছু করা দরকার। আমার যেহেতু মানুষে মানে, আমার কথা যেহেতু শুনে, আমার কিছু করা দরকার না। আমি তখন এই হাসপাতাল আর গিয়ে মসজিদের চিন্তা করলাম। 10 জন ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দিলাম। আমি বিদেশে যে সফর করি বিভিন্ন দেশে, ওখান থেকে মসজিদ ভিডিও করে নিয়ে আসছি, ওদেরকে দেখালাম এরকম আল্ট্রা মডার্ন এবং এই প্যাটার্নে সুন্দর করে স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন সুন্দর করে একটা মসজিদের ডিজাইন করো। ওরা নিয়ে আসলো, আমি দেখলাম বিরাট বড়। আমি বললাম কত বড়? কই হুজুর একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। মারহাবা বলবেন না? আমি জিজ্ঞেস করলাম এই মসজিদ করতে কত লাগবে? ওরা আমাকে বললো এই মসজিদ করতে লাগবে 15 কোটি টাকা। কয় কোটি? আমি সাংঘাতিক ডরাইছি, গরিব মানুষ, 15 কোটি টাকা কই পাবো? আমি ইঞ্জিনিয়ারে জিগেলাম ভাই জীবনে 1 কোটি টাকা একখানো দেখছ? কই জি না হুজুর। আমি আমার কান যদি 15 কোটি তুললা দিয়ে বাজ্যে গিয়েছ, জীবনে 1 কোটি টাকা দেখছো না, আরেকবার উপরে 15 কোটি তুললা দিছ, ঘটনা কি? কই হুজুর ডরাইয়েন না, নিয়ত করে নামেন। কি নিয়ত করব? আল্লাহ এলকা করল, আল্লাহ আমার কলবে ঢেলে দিলেন। আমি নিয়ত করলাম আল্লাহ ও আল্লাহ 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ। 25 লক্ষ টাকা আমি 1 বছরে একখানো করছি, দিয়া মসজিদের কাম শুরু করছি। একতলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ 24 সালে। ছাদের দিন সন্ধ্যার পরে মেইন চিফ ইঞ্জিনিয়ার যেটা, এটা আমার ডাক দিয়ে নিয়ে কয় হুজুর ওই যে কইসলাম 15 কোটি হইতো না,
আমি কিতে হইতো না, কয় 15 কোটি হইতো না। আমি কিতে হইব, কয় 30 কোটি লাগবে। আমি কই এখানে একটা বাস আছে, 2টা ফিডা দেন। আমি মসজিদ করতাম, কইলাম কিরে কতক্ষণ ফি ঠালাইয়া, কজুর ডরাইয়ান না, আল্লাহ দিব ইনশাআল্লাহ। আমি আজকে পর্যন্ত হিসাব মিলিয়ে দেখলাম 5 কোটি 30 লক্ষ টাকা আমার মসজিদের জন্য খরচ করেছি। মাল সামানা আছে, ব্যাংকে টাকা আছে, কত টাকা আছে সহ্য করতেন পারতেন না। মার হাবা কর না কেন? আমার মসজিদের কাজ পুরা মতে চলতে আছে। আমি আগামী 2 তারিখে, আমি 29 তারিখে মালয়েশিয়া, ওমান এবং সৌদি আরব সফর শেষে বাংলাদেশে এসেছি। 2 তারিখে যাব সাউথ কোরিয়া। ওখানে ছেলেরা একটা মসজিদ করছে, উদ্বোধন করাবে আমাকে দিয়া। এজন্য সাউথ কোরিয়া যাব 2 তারিখে। 8 তারিখে আসবো, 12 তারিখে আবার হজে যাব ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া চাই, সবাই কনা আমিন। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি মাহফিল শেষ করে মসজিদের ছাদে গিয়ে উঠি রাইতের 2টা 3টা, দেখি যে কেউ জাগনা নাই। আমি আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি তো ঘুমানোর টাইম পাইছি না, আর তুমি তো ঘুমাও না, তোমার তো ঘুম নাই, তো তোমারই জিগাই আল্লাহ আমি যদি মইরা যাই এই মসজিদটা কে শেষ করবে, তোমার কি চিন্তা? তা আল্লাহ তোর কয় না, ভিতরে ভিতরে আবার আমি কই আমি করণ লাগবো। তা আমার কুদ্দুর একটা দয়া কইরা আমার এদ্দুর হায়াত দাও, যেন মসজিদরা কইরা এরপরে আমার এন্তেকাল হয়। আমিন কইতেন না? এটা আমার আল্লাহর কাছে চাওয়া। তা আবার কই আল্লাহ তুমি না, তোমার দুস্থ কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমি নিজের চোখে দেখেছি, সারাদিন ভিক্ষা কইরা মহিলা মসজিদের কাছে দেওয়া যাইতে আছে। ফলাফান্ডি জিজ্ঞেস, এই এটা কিতারে হানফিসা হুজুরে কিতা বানায়? বড় করে মসজিদ বানাইতে আছে। বেডি ডাই করছে কি চাউল টেহা জেডি পাইছে, সারা জীবন তো ভিক্ষা কইরা বাইতে নিলাম, আর যেটা দিয়া জায়গায় কইয়া ঢাইলা দিয়া চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? রিক্সাওয়ালা রাইতের 3টায় সিএনজি ড্রাইভার দাঁড়াই, আমি তো সাদো, আমি দেখি যে স্লো করছে সিএনজি, নাইম্বা সেটা দান বাক্সর টেহা দিয়া আস্তে করে চলে যাইতেছে। এই মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না, খাইতে যাই, মসজিদ আমার চোখের সামনে ভেসে ওঠে। আপনারা দিনই ভাইয়ের আমার, এই কুমিল্লারই সন্তান আপনারা, মুসলমান, আমি সবার কাছে দোয়া চাই, আপনার দয়া করে দোয়া করেন 30 কোটি টাকার মসজিদ আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কবুল করে। এবং শুধু মসজিদ না, এবং হাসপাতাল ফ্রি, ফ্রি হাসপাতাল, কোনো টাকা খরচ হবে না। এখানে গরিব যারা তাদের 1 টাকাও নেব না, নিয়ত করেছি ফ্রি চিকিৎসা করে দেব। মৃত্যুর আগে যেন অন্তত 2-3টা ইঞ্জেকশন লইয়া যেন তে মরতে পারে, দরকার আছে। দেখো একটা ইঞ্জেকশন লইয়া মরতাম পারলাম না রে, তার একটা চিকিৎসার দরকার আছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। সবার কাছে দোয়া চাই। আর কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ, আমি আমার মতো করে আপনার সাথে একটু শরিক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগতম। আপনি যদি মনে করেন আপনি 1000 টাকা দিয়ে শরিক হবেন মসজিদে, ওকে ফাইন, আপনি হতেই পারেন। আল্লাহর ঘর মসজিদ, এটা তো আমার জন্য না, আমার কবরে তো মসজিদ দিয়ে দেবে না। কোনোদিন বাংলাদেশে মুশতাক ফৈজি হাত পেতে টাকা নেয় নাই, ঘৃণা করি, পারলে দেই, নেওয়ার চেষ্টা করি না। আমার অসহায় গরিব মুরিদদের সামনে ঘোষণা দেওয়া আছে যে কেউ যদি টাকার অভাবে মেয়ে বিয়ে দিতে না পারো, আমি আছি ইনশাআল্লাহ, এখন মরে যাই নাই, আমাকে জানাবা, আমি চেষ্টা করব তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য। আমি চেষ্টা করি আমার অসহায় মানুষগুলোর চিকিৎসার জন্য। আমি এজন্যই আল্লাহ আমাকে দুনিয়াতে এনেছেন, শুধু খাওয়ার জন্য আমরা দুনিয়াতে আসি নাই। কেউ যদি, আমার এক ভাই মসজিদের জন্য 1000 টাকা দিয়েছেন, সবাই বলেন মারহাবা। আপনি যদি পারেন দেবেন, আর আপনি আল্লাহর ঘরে দেবেন, আমাকে দেবেন না তো কেন দেবেন? জান্নাতে আপনার ঘর হবে এই আশায় দেবেন, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ। কি নাম? আশরাফ। আমার আরেক ভাই, উনি দিছেন 1000, 2জন 2000 দিছে। কেউ যদি মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ শরিক থাকতে চাই, আমি তো বলেছি মোস্ট ওয়েলকাম। আরেক ভাই দিছেন 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ। আরেক ভাই দিয়েছে, কি নাম? তাই দেখলে বুঝলাম এটা কি, কেমন বুদ্ধি হয়েছে আবু তাহের ভাইয়ের, আসলটা লাগায় না, মানবাধিকার লাগাইয়া ঘুরতে আছে, আরেকটা বাইক রেখা দিছে, ঠিক নেই? আমরাই তো দেখলে তো, ঠুট দেখলে তো বুঝি এবারে যে বিড়ি খায়, এবার সাইনবোর্ড দেখলে তো বুঝি কারবারটা কিতা করতে আছে।
মারহাবা কয় না? মাশাআল্লাহ। আবু তাহের ভাই উনি 1000 টাকা দিয়েছেন। আরেক ভাই 1000, কি নাম? সুলাইমান ভাই 1000 টাকা দিয়েছে। ও মাশাআল্লাহ। আরেক ভাই দিয়েছেন 500। আল্লাহর ঘর মসজিদে দিবেন, এমনি তো আমরা আগাই যাবো ইনশাআল্লাহ, এমনি আগাই যাব। বাংলাদেশে এই উদ্যোগটা নিতে সাহস লাগে। আপনাদের প্রতি আমার ওভার কনফিডেন্স আছে বলে আমি সাহস নিতে পারছি, আর নাইলে এটা আমি সাহস করতে পারতাম না। 30 কোটি টিয়া দেখি 4টিখানি কথা নাকি বেড়া, মাহফিল করে দাওয়াত খাইয়া বুঝি হুজুর মানুষ 30। মাশাআল্লাহ। সভাপতি 500, এড়ে 5 লাখ। মারহাবা বললেন না কেন? এটার দাম আছে রে বেড়া, এটি ফাইকারি না, এটি অনেক দামি পয়সা। প্রতিটা টেহার লোকে রক্ত লাগিয়া রইছে, অনেক কষ্টের কামাই। আরেক ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো। যদি সবাই শরিক থাকতে চান 100, 200, 10, 20, আমার ছেলেরা আসতেছে, দিতে পারেন। না পারলেও আলহামদুলিল্লাহ দোয়া করেন। এই ছেলেরা একটু যাও, কই তারা কই, যাও দেখো, যদি কেউ দিতে চায় দাও, কোনো জোরাজুরি নাই। কিন্তু আমার মাশাআল্লাহ আমার ভাই, কি নাম না, মাসুদ ভাই, উনি দিছেন 500, দেখে আসছে নিজের চোখে তো। মাশাআল্লাহ। জুবাইর ভাই 1000। উঠতেন না, পারলে টেহা দিবেন, না পারলে না, উঠোনের দরকার না, এখন দোয়া হয়ে যাবো গা। পারলে দেন। তবে আমার একটা আবদার, ফরহাদ ভাই 500 টাকা। মাশাআল্লাহ। আপনি পারলে 2 টাকা দেন, খালি দিয়েন না। কারণ আপনি বলতে পারবেন যে আল্লাহ এই মসজিদে আমারও 2টা টাকা আছে, আমারও 2টা টাকা আছে। এই যে আমার আরেক ভাই 200 টাকা দিচ্ছেন। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। সবাই মিলে আমরা দোয়া করি, যে যা পারেন দেন। আপনারা একটা লোক উঠবেন না, ওয়াদা, আমরা দোয়া করব। এই ফাঁকে আমাদের সম্মানিত সভাপতি, আমার প্রিয় ভাই, মাশাআল্লাহ, আরেক ভাই দিয়েছেন 2000 টাকা, আরেক ভাই 100 টাকা। আমার ভাই মাশাআল্লাহ, বয়সে প্রবীণ, চেতনায় নবীন, বলিষ্ঠ কণ্ঠ। এরকম একজন খেরুইলে 15-20 জন কাফের দেখবি দৌড় দিয়া লাগবে। মাওলানা আলী হুসাইন ভাই 500 টাকা, আরেক ভাই 100, আরেক ভাই 100, আরেক ভাই 100, বিপ্লব ভাই 500। মাশাআল্লাহ। হয় ইনশাআল্লাহ। তা আমাদের এই উঠবেন না কেউ, এখন দোয়া হবে এই মুহূর্তে। মাইকটা দাও, এই মাইক্রোফোন কই? ওটা ও মাইকটা কি, মাইক্রোফোন কই? ওইটা দাও। আমার ভাই, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা হুজ্জাতুল ইসলাম সাহেব সমাপনী বক্তব্যের পরে এই সামান্য একটু, তারপর ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। কথা বলছেন আজকের মাহফিলের